টেকট্রনিক্স কম্পিউটার প্রাইভেট লিমিটেড থেকে আমি সন্দীপ। আজকের ভিডিওতে আমরা জানবো কম্পিউটার সুরক্ষার কিছু গুরুত্বপূর্ণ ও সহজ টিপস যা আপনার ডেটা ও প্রাইভেসি রক্ষা করবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি। নাম্বার 1 যে টিপস সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন। সবসময় আপনার কম্পিউটারে ভালো মানের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন। এটা আপনার কম্পিউটারকে ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার থেকে সুরক্ষিত করতে সাহায্য করবে। আর হ্যাঁ, আমাদের নিয়মিত ওই অ্যান্টিভাইরাসটাকে আপডেটও করে রাখতে হবে। যেমন মার্কেটে কিছু পরিচিত অ্যান্টিভাইরাস রয়েছে, K7 টোটাল সিকিউরিটি, উইকিল টোটাল সিকিউরিটি, গার্ডিয়ানের নেট সিকিউর, এইসব অ্যান্টিভাইরাস রয়েছে। তো আপনার প্রয়োজন অনুসারে আপনাকে কোনো একটা অ্যান্টিভাইরাস সিলেক্ট করতে হবে এবং ওটাকে কম্পিউটারে ইনস্টল করতে হবে এবং নিয়মিত ওটাকে আপডেট করে রাখতে হবে, যাতে আপনার কম্পিউটারে কোনো স্পাইওয়্যার, ভাইরাস বা ম্যালওয়্যার এই জাতীয় যে ভাইরাসগুলি আপনার কম্পিউটারকে অ্যাটাক না করে, আপনার যে সমস্ত ডেটা আছে ওটা করাপ্ট না হয়ে যায়। সেকেন্ড যে টিপস সেটা হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। আপনার পাসওয়ার্ড আলফা নিউমেরিক হতে হবে। আপনার পাসওয়ার্ডে লেটার থাকবে, যেমন ABCD, বড় হাতে ছোট হাতের যেন মিক্সিং থাকে। প্রথমটা বড় হাতের দিলেন, তারপর এগুলো ছোট, এরকম টাইপের মিক্সিং থাকবে এবং ওটার মধ্যে কোনো না কোনো নাম্বার থাকবে, 1 2 3 4 এই টাইপের কোনো নাম্বার থাকবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, যেমন @ হ্যাশ, এই টাইপের স্পেশাল কোনো ক্যারেক্টার থাকবে। যেমন আমি যদি আমার নিজের জন্য কোনো স্ট্রং পাসওয়ার্ডকে সিলেক্ট করি তাহলে কিরকম করব, সন্দীপের এসটা বড়, ANDIPটা স্মল, তারপরে @ তারপরে আমি ধরুন নিউমেরিকের জন্য 2025 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার থাকলো, স্পেশাল ক্যারেক্টার হিসেবে @ থাকলো এবং নিউমেরিক নাম্বারের জন্য আমি সালটা ইউজ করলাম। আপনি আপনার মতো করে করবেন, এইভাবে যে করতে হবে, সাল দিতে হবে, এরকম কিছু ব্যাপার নেই। আপনি আপনার মতো যেটা মনে রাখতে সুবিধা হবে এবং অন্যদের গেস করতে কঠিন হবে সেই টাইপেরই কিছু পাসওয়ার্ডকে সিলেক্ট করুন। থার্ড টিপস হচ্ছে কোনো অজানা ওয়েবসাইটে ক্লিক করবেন না বা ব্রাউজিং করবেন না। যেসব ওয়েবসাইটে আপনি ব্রাউজিং করছেন ওই ওয়েবসাইটে যে ইউআরএলটা আছে, ব্রাউজারের ওপরে যে ইউআরএলটা শো করে, ওখানে অবশ্যই দেখে নেবেন HTTPS আছে কিনা। যদি শুধু HTTP হয় তাহলে ওই ওয়েবসাইটটা সিকিউর নয় আপনার জন্য। অবশ্যই এখনকার লেটেস্ট ব্রাউজারে আপনাকে ওয়ার্নিং দিয়েই দেয় যে এই ওয়েবসাইটটা আপনার জন্য সিকিউর নয়। বিশেষ করে ব্যাংকিং এর ক্ষেত্রে তো অবশ্যই আপনারা এই জিনিসটা চেক করে নেবেন, ভেরিফাই করে নেবেন। ফোর্থ যে টিপ, যেটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ যে সমস্ত তথ্য, ডেটাগুলো আছে, ফাইল, ফটোজগুলো আছে, ওগুলোকে আপনি ব্যাকআপ করে রাখুন। এবার ব্যাকআপটা করব কিসে? ব্যাকআপের জন্য আপনি SSD ইউজ করতে পারেন, হার্ড ডিস্ক ইউজ করতে পারেন। এখন সবথেকে জনপ্রিয় যেটা হচ্ছে ক্লাউড স্টোরেজ। ক্লাউড স্টোরেজে সবাই ডেটাকে ব্যাকআপ করে রাখছে। ক্লাউড স্টোরেজ যেমন হচ্ছে আমাদের গুগল ড্রাইভ হয়ে গেল, ড্রপ বক্স, এই টাইপের বিভিন্ন সফটওয়্যারে আপনি আপনার যে সমস্ত গুরুত্বপূর্ণ ডেটাগুলো আছে সেগুলোকে আপনি ব্যাকআপ করে রাখতে পারেন। ফিফথ যে পয়েন্টটা হচ্ছে আপনার সফটওয়্যারকে আপডেট রাখুন। আপনার সফটওয়্যার মানে আপনি যে উইন্ডোজের ভার্সানটা ইউজ করছেন, উইন্ডোজ 10 বা 11, আগে তো 7 চলতো, এখন 7-এর কোনো আপডেট নেই, তো 7টা না ইউজ করাই ভালো। 10 এবং 11, রিসেন্ট 10-এরও আপডেট আমাদের শেষ হয়ে গেছে, লাস্ট আপডেট এসে গেছে 10-এরও আপডেট আর দিচ্ছে না। রিকমেন্ডেড যে 11 ইউজ করুন এবং আপনার যদি 10 ইউজ করার প্রয়োজন থাকে 10ও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু 10-এর যে ভার্সানটা আপনি ইউজ করছেন, আপনি যে হার্ডওয়্যার শপে গিয়ে, যে কম্পিউটার দোকানে গিয়ে উইন্ডোজটা করাচ্ছেন 10, আপনি বলবেন যে উইন্ডোজের সব থেকে যে লেটেস্ট ভার্সান ওটা আমার কম্পিউটারে বা ল্যাপটপে করে দিন। ঠিক আছে, আর 11 যদি ব্যবহার করেন তাহলে তো খুবই ভালো। তবে 11 সমস্ত কম্পিউটারে সাপোর্ট করে না। লেটেস্ট যে কম্পিউটার ল্যাপটপগুলো আসছে ওগুলোতেই কেবলমাত্র উইন্ডোজ 11টা সাপোর্ট করে। শুধুমাত্র অপারেটিং সিস্টেম আপডেট করলেই হবে না, তার সঙ্গে অফিস প্যাকেজ ও অন্যান্য যে সমস্ত সফটওয়্যারগুলো আপনি ইউজ করছেন, কোনো PDF রিডার, গুগল ক্রোম, এই সমস্ত সফটওয়্যারও কিন্তু আপনাকে আপডেট রাখতে হবে। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা পয়েন্ট যেটা আমি ভুলে গেছিলাম, যে পাসওয়ার্ড আপনাকে কিন্তু প্রতিনিয়ত প্রতি 3 মাস, 6 মাস বা 1 বছর অন্তর চেঞ্জ করে রাখতে হবে। একই পাসওয়ার্ড রাখবেন না দীর্ঘদিন, তাহলে আপনার পাসওয়ার্ড হ্যাক হওয়ার চান্সটা বেড়ে যায়। 6 নম্বর যে টিপটা সেটা হচ্ছে পাবলিক ওয়াইফাই থেকে সতর্ক থাকুন। পাবলিক ওয়াইফাই থেকে সতর্ক থাকুন। পাবলিক ওয়াইফাই ইউজ করার সময় VPN অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেমন পাওয়ার VPN, প্রোটন VPN, এই টাইপের কিছু VPN ইউজ করে আপনি পাবলিক ওয়াইফাইতে কানেক্ট হন। কেননা পাবলিক ওয়াইফাইতে কানেক্ট হলে আপনার ওই পাবলিক ওয়াইফাইতে
যারা ওয়াইফাই প্রোভাইড করছে তারা যদি খারাপ মানসিকতার হয় তাহলে কিন্তু ওই সেম নেটওয়ার্ক সেম ওয়াইফাইতে তারাও কানেক্ট হয়ে আপনার যে মোবাইলের তথ্য বা কম্পিউটার ল্যাপটপের তথ্য আছে ওটা কিন্তু ওরা অ্যাক্সেস করতে পারবে। সুতরাং পাবলিক ওয়াইফাইতে কানেক্ট হওয়ার আগে যে কোনো পাবলিক, যে কোনো রাস্তার দোকান, যে কোনো কম্পিউটার দোকানের ওয়াইফাই, যে কোনো রেল স্টেশনের ওয়াইফাই, যে কোনো পাবলিক ওয়াইফাই, সাইবার ক্যাফে, অন্যান্য বা কম্পিউটার সেন্টারের ওয়াইফাইতে কানেক্ট হওয়ার আগে অবশ্যই বিশ্বস্ততার চেক করে নেবেন, তারপরেই ওই ওয়াইফাইতে কানেক্ট করবেন এবং মাস্ট বি ভিপিএন ইউজ করুন, তাহলে আপনার ডেটা ব্লিচ হওয়ার যে সম্ভাবনা ওটা থাকছে না। 7 নম্বর যে টিপ, ইউএসবি ডিভাইস স্ক্যান না করে প্লাগ করবেন না। যে কোনো পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক আপনার কম্পিউটারে ইনস্টল করার সঙ্গে সঙ্গেই আপনার কম্পিউটারে থাকা অ্যান্টিভাইরাস দিয়ে ওটাকে অবশ্যই স্ক্যান করে নিন ওতে কোনো ভাইরাস ম্যালওয়্যার আছে কিনা, কারণ আপনি যদি প্রথমে স্ক্যান করে ডিলিট না করেন আপনার কম্পিউটারের ফাইলগুলোতে ভাইরাস এসে যাবে এবং ফাইলগুলোকে ডিলিট করে দেবে। এই ছিল কম্পিউটার সুরক্ষার 7টি টিপ। আপনি যদি এগুলো ইউজ করেন তাহলে আপনার ডেটা সুরক্ষিত থাকবে এবং মনের থেকেও শান্তি পাবেন যে এক্সপার্ট গাইডেন্সে আমি এগুলো ফলো করছি, তো আমি অবশ্যই আমার ডেটাকে সুরক্ষিত রাখতে পারছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিন। আপনি কোন টপিকে ভিডিও দেখতে চাইছেন সেটা কমেন্টে অবশ্যই জানান। এই টাইপের আরো ভিডিওস দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিরাপদে থাকুন, কম্পিউটার সুরক্ষা 7টি টিপস ফলো করুন।